আমরা সবাই জানি ইসলাম শান্তির ধর্ম। যেখানে ইসলাম আছে সেখানে শান্তি আছে, যেখানে ইসলাম নাই সেখানে শান্তি নাই। সুতরাং শান্তি পেতে হলে ইসলাম মানতে হবে, ইসলামকে জানতে হবে। আপনি শান্তি পেতে চান কিন্তু ইসলাম মানবেন না, শান্তি পাবেন না। ইসলাম শান্তির ধর্ম, এটা শুধু মুখে বলার বিষয় নয়। ইসলামের শান্তি পেতে হলে ইসলামকে জানতে হবে, ইসলামকে মানতে হবে। খেয়াল করে দেখেন, মাদ্রাসার মধ্যে কোরআন আছে, ইসলাম আছে, মাদ্রাসার মধ্যে শান্তি আছে। মসজিদের দিকে তাকান, মসজিদের মধ্যে কোরআন আছে, ইসলাম আছে, মসজিদের মধ্যে শান্তি আছে। সমাজের দিকে তাকান, যেই সকল পরিবারগুলো ইসলামকে মানে, কোরআনকে ফলো করে, সেই সকল ধার্মিক পরিবারগুলোর মধ্যে শান্তি আছে। ঠিক কিনা বলেন? সুতরাং ইসলাম মানবেন তো শান্তি পাবেন, ইসলাম মানবেন না তো শান্তি পাবেন না। পৃথিবীর যত তন্ত্র মন্ত্র দিয়েই চালান না কেন, কোনো তন্ত্র মন্ত্র সমাজের মধ্যে শান্তি আনতে পারবে না। সমাজের মধ্যে একমাত্র শান্তি আনতে পারে, সেটা হচ্ছে আল কোরআন। ঠিক কিনা? এক অসুস্থ ভাই ডাক্তারের কাছে গেছেন, বলে ভাই আমার শরীর থেকে স্বাভাবিক গতির চাইতে বেশি পরিমাণ ঘাম বের হয়। ডাক্তার সাহেব প্রেসক্রিপশন দিলেন, আপনার শরীরে পটাশিয়ামের স্বল্পতা রয়েছে, পটাশিয়ামের অভাবের কারণে আপনার শরীর থেকে স্বাভাবিক অবস্থার চাইতে বেশি পরিমাণ ঘাম বের হয়। কি করতে হবে? আপনাকে ডাবের পানি খেতে হবে। কয়েকদিন নিয়মিত ডাবের পানি খেলে আপনার শরীর থেকে পটাশিয়ামের স্বল্পতা দূর হয়ে যাবে। তখন আপনার শরীর থেকে ঘাম ঝরা বন্ধ হয়ে যাবে। যেমন কথা তেমন কাজ। এখন ওই রোগী ভাই, অসুস্থওয়ালা ব্যক্তি বাড়িতে এসে নার্সারি থেকে ডাব গাছের চারাগুলো, বীজগুলো এনে বাড়ির চতুর্গুণায় লাগাইয়া দিলেন। কিছুদিন পর ডাব গাছগুলো বড় হয়ে গেল। প্রত্যেকটা ডাব গাছের মধ্যে প্রায় 100 করে ডাব ধরল। 100 গাছ থেকে প্রায় 1000 ডাব ধরেছে। কিন্তু ওই ডাব ওই অসুস্থ ব্যক্তি যদি না খায়, ওই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী উনি বাড়িতে এসে ডাব গাছগুলো কিনে এনে বাড়ির চতুর্কোণা লাগায় দিলেন এবং ডাব গাছের ডাব ধরলো। কিন্তু ওই অসুস্থ ব্যক্তি ডাবগুলো খেলো না। না খাইলে কি ওই ব্যক্তির শরীর থেকে পটাশিয়ামের স্বল্পতা দূর হবে? না খাইলে যেমন পটাশিয়ামের স্বল্পতা দূর হবে না, ওনার ঘাম বের হওয়ার রোগ থেকে মুক্তি পাবে না। ঠিক তদ্রূপভাবে ইসলামকে জানতে হবে, ইসলামকে মানতে হবে। শুধু স্লোগান দিলেই হবে না, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, এটা স্লোগান দেওয়ার বিষয় নয়, বরং ইসলামকে জানতে হবে, মানতে হবে, তবে আমাদের জীবনে শান্তি আসবে। ঠিক কিনা? মাদ্রাসার মধ্যে কোরআন থাকার কারণে, ইসলাম থাকার কারণে মাদ্রাসার মধ্যে শান্তি আছে। মসজিদের মধ্যে কোরআন থাকার কারণে, ইসলাম থাকার কারণে যেরকম শান্তি আছে, সমাজের মধ্যে যেই সকল পরিবারের মধ্যে কোরআন থাকার কারণে, ইসলামকে জানার কারণে, ইসলামকে মানার কারণে যেরকম শান্তি আছে, এরকম আমাদের দেশের পরিবার থেকে নিয়ে, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি সংসদও যদি আমাদের এই ইসলাম দিয়ে, এই কোরআন দিয়ে দেশ চালানো হয়, খোদার কসম সমাজ রাষ্ট্রের সব অশান্তি দূর হয়ে শান্তির বাংলাদেশ পরিণত হবে। ঠিক কিনা?